স্টুডেন্টস উইক সমাপনী অনুষ্ঠানে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারির 1 থেকে 7 তারিখ রাজ্যের প্রতি বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সোমবার তার সমাপনী অনুষ্ঠান উদযাপনে ধনধান্যে প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন জানান, প্রতি বছর জানুয়ারির 1 থেকে 7 তারিখ স্টুডেন্টস উইক পালন করবে। স্টুডেন্টসদের স্কলারশিপ সহ সমস্ত কিছু এই সময়ের মধ্যে দিতে হবে বলে উল্লেখ করেন তিনি। ধনধান্য অডিটোরিয়াম থেকে সোমবার যোগ্যশ্রী প্রকল্প চালু করেন তিনি। এই প্রকল্পের আওতায় এবার থেকে তপশিলি জাতি ও জনজাতিভুক্ত পড়ুয়াদের জয়েন্ট এবং বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতির জন্য এবার থেকে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে সরকার। প্রতি বছর 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি আমরা স্টুডেন্টস উইক পালন করছি। এটা গত বছর থেকে আমরা চালু করেছি, গতকাল শেষ হয়েছে, বাট প্রতি বছরই এটা হবে। স্টুডেন্টস উইকদের স্টুডেন্টসের যত কাজ, যত স্কলারশিপ, যত ইভেন ফোন, স্মার্ট কার্ড, যে সমস্তগুলো আছে, সাইকেল থেকে শুরু করে এই 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারির মধ্যে দিতে হবে। এটা একটা কম্পালসারি কম্বিনেশন থাকবে, অ্যান্ড ইট ইজ এ ম্যান্ডেট। আর 8 তারিখে আমি প্রোগ্রাম করে বাদ বাকিটা খোঁজ খবর নেব এবং স্টুডেন্টদের, টিচারদের, প্রফেসরদের, প্রিন্সিপালদের সকলের কাছে আমি আসব। মুখ্যমন্ত্রী বলেন, এরা একদিন যোগ্য হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী বিস্তারিত জানালেন, জেলায় জেলায় শুরু হবে প্রশিক্ষণ সেন্টার। চাকরির পরীক্ষা ট্রেনিং এর জন্য জেলায় 2টি করে মোট 46টি সেন্টার তৈরি করা হবে। প্রায় 4,500 পড়ুয়া এই সুযোগ পাবেন বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আজ থেকে চালু হলো স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। মুখ্যমন্ত্রী জানান, ছাত্র যৌবন থেকে ছেলেমেয়েরা সরকারি কাজের জন্য প্রশিক্ষণ নিতে পারবে। তাতে সফল হলে পাবে সার্টিফিকেট। 2,500 ছাত্রছাত্রীকে এ বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে। তাছাড়াও তারা ভালো কাজ করলে যোগ্যতার মাপকাঠিতে বিচার করে কাজে পুনর্বহাল করা হতে পারে। ইন্টার্নশিপের সময় পড়ুয়াদের 10,000 করে দেওয়া হবে বলে উল্লেখ করেন। এই স্কিমে মূলত 2500 জন পড়ুয়া ব্লক স্তর থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারি দপ্তর স্তরে পর্যন্ত নানা সরকারি প্রতিষ্ঠানে হাতে কলমে কাজের সুযোগ পাবেন। সোমবার পড়ুয়া সপ্তাহ সমাপনী অনুষ্ঠান উদযাপন করা হয় জেলার বিভিন্ন স্কুলগুলিতেও। বনগাঁর উত্তর 24 পরগনার 6ঘরিয়া ঠাকুর হরিদাস উচ্চ বালিকা বিদ্যালয়ের স্টুডেন্টস উইক সমাপনী অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো। নতুন বছরে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সপ্তাহব্যাপী স্টুডেন্ট উইকের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ে কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল? শিক্ষা দপ্তরের নির্দেশে 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যে স্টুডেন্টস উইকের নির্দেশ দেওয়া হয়েছে, তাতে আমাদের প্রথম দিন অর্থাৎ 2রা জানুয়ারি বুক ডিস্ট্রিবিউশন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ডিস্ট্রিবিউশন, এই দিয়ে আমাদের স্টুডেন্টস উইক শুরু হয়েছে। বিভিন্ন দিনে চলেছে রিডিং, রাইটিং, স্টোরি টেলিং, ম্যাথ কম্পিটিশন। এছাড়াও মিট দি আইকন যে প্রোগ্রামটা, তাতে ছিলেন বনগাঁর গর্ব বিখ্যাত সাহিত্যিক এবং লেখক শ্রী বিভাস রায়চৌধুরী, আমাদের সাহায্য করেছিলেন এই বিষয়ে। আর শেষ দিন অর্থাৎ আজকে আমাদের যে অনুষ্ঠানগুলো চলছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এক্সিবিশন, বিজ্ঞান, ভূগোল ইত্যাদি বিষয়ের ওপর এক্সিবিশন। আর আজকের যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে খাদ্য মেলা। এই খাদ্য মেলায় আমরা আমাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা কাজে লাগিয়েছি, যেটা হচ্ছে হেড অফ দি ইনস্টিটিউটদের যে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম চলেছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর এবং ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের জোকার সহযোগিতায় যে ট্রেনিং প্রোগ্রামটা আমাদের চলেছে, সেখানে বারবার আমাদের বলা হয়েছে যে স্টুডেন্টরা যখন স্কুল ছেড়ে বেরোবে, সবাই যে পড়াশুনোয় বিরাট কিছু হবে বা সরকারি চাকরি পাবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে এমন নয়, কিন্তু তারা যাতে তাদের নিজেদের সামান্যতম জীবিকাটার সন্ধান পায়, সেইভাবে তাদেরকে প্রস্তুত করে যেন স্কুল থেকে দেওয়া হয়। সেই চিন্তাধারাটা মাথায় রেখে আমরা যেটা করেছি, বিশেষ করে
ক্লাস 11-এর মেয়েদের আমরা নিয়েছি। এখানে 9টা দল করা হয়েছে। প্রত্যেকটা গ্রুপে 5 জন করে স্টুডেন্ট আছে এবং তাদের বলা হয়েছে তারা প্রয়োজন মনে করলে একজন করে গার্জেন প্রত্যেকটা দলে নিতে পারে। এই প্রত্যেকটা দলকে তারা কি ধরনের খাবার তৈরি করছে, অর্থাৎ তাদের মেনু অনুযায়ী টিচাররা তাদের স্কুল ফান্ড থেকে কিছু টাকা দেওয়া হয়েছে। 500 টাকা বা 400 টাকা এরকম স্কুল ফান্ড থেকে প্রত্যেকটা দলকে দেওয়া হয়েছে এবং তাদের বলা হয়েছে যে খাদ্যমেলার শেষে তাদের যতটা বিক্রি হবে সেই বিক্রির পরে তারা যে লাভটা করবে সেই লাভটা সম্পূর্ণই তাদের, কিন্তু প্রিন্সিপাল যে মানিটা সেটা তাদেরকে স্কুলকে ফেরত দিতে হবে। দেখা যাচ্ছে বিরাট একটা সাড়া ফেলেছে। খাবার নিয়ে আসার সাথে সাথেই প্রায় শেষ হয়ে গেছে সব খাবার। অনেকেই বলছে, যেমন যারা মালপো, দুধ পুলি এগুলো বিক্রি করছে তাদের 500 টাকার ওপর পর্যন্ত লাভ হয়েছে। তা এটার মধ্যে দিয়ে আমরা তাদেরকে একটুখানি জীবিকার সন্ধান দেবার চেষ্টা করেছি। শুধু যে পড়াশোনাটা করেই অনেকে অনেক কিছু করতে পারবে তা নয়, রন্ধনটাও তো একটা শিল্প, রন্ধন শিল্প বলা হয়। এবং হোম ডেলিভারি বা হোম সার্ভিসটাও এখন বিরাট সাড়া ফেলেছে চারিদিকে। যদি বাড়ির তৈরি খাবার মেয়েরা পড়াশুনোর ফাঁকে ফাঁকে স্কুল আসার পথে, তারা তো সবুজ সাথী সাইকেল পায় 9 থেকে, সাইকেলে করে গিয়ে যদি হোম ডেলিভারি দিয়ে আসে, এইভাবে যে জীবিকার সন্ধানটা তারা পেতে পারে, আর্থিক সহায়তাটা তাদের পড়াশোনাতেও পরোক্ষভাবে কাজে দেবে।